গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা তো জানোই যে বলেছিলাম যে সরস্বতী পুজোতে বাবুর হাতে খড়ি হবে, মানে অদীপ্ত, সেই জন্য শ্বশুরবাড়িতে এসেছি। কালকেই এসেছি রাত্রিবেলার দিকে, ওই মোটামুটি ঢুকতে ঢুকতে 8টা মতো বেজে গেছিলো। গলা শুনে বুঝতেই পারছো, কালকে এসেছি ধরো, ঠান্ডায় ঠান্ডায় গলা আরও বসে গেছে। সকালবেলায় তো মানে স্বরই বেরোচ্ছিল না, যাই হোক তাও এখন একটু একটু বেরোচ্ছে। এখন বাজে মোটামুটি 10টা মতো, আমি রেডি হয়ে গেছি, অদীপ্তকে রেডি করিয়ে দিয়েছি, অদনু রেডি হচ্ছে। ওইদিকে ঠাকুরের মোটামুটি সব জোগাড়যন্ত্রী কমপ্লিট হয়ে গেছে। অবশ্য কাকিমা আর মা মিলেই করেছে, আমি গেছিলাম তো মা বলেছে তোকে আর করতে হবে না, থাক তুই নিজে রেডি হো, দিয়ে অদীপ্তকে রেডি করা তাহলেই হবে। আমাদের মোটামুটি হয়েই গেছে, তো সেই জন্য আমার আর কিছু জোগাড়যন্ত্রী করার দরকার হয়নি। আর ওইদিকে শুভ ঠাকুরটাকে আর তোমার প্যান্ডেল টাইপের করেছে, খুব সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কালকে রাত্রিবেলা 12টা সাড়ে 12টা অবধি সাজিয়েছে, কিন্তু ও তো ধরো ডিউটি থেকে এসেছে, দিয়ে গোটাটা কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দিয়ে সাজাচ্ছিল। আর পুরুত মশাই এখনো আসেননি, উনি দেখি কখন আসেন, 9:45টায় টাইম দিয়েছিলেন, 10টা বেজে গেছে, কিছুক্ষণের মধ্যে মনে চলে আসবে। তো আজকে বেশ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা দেখো আর সাথে দেখো। এই দেখো, এখানে সরস্বতী পুজো হবে, বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু শুভ। কাল রাত্রি থেকে সাজাতে শুরু করেছে, আজকে সকালবেলায় গিয়ে শেষ হয়েছে। আর এই যে আমাদের অদীপ্ত সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আজকে পুজো বলে কিনা জানি না, বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এখনো কিন্তু ঠাকুর মশাই আসেনি। এই দেখো, তখন বাজে রাত্রি 12টা, সেই সময় শুভ কিন্তু সাজাচ্ছে। ঠাকুর মশাই চলে এসেছেন। আর এইভাবে একটা একটা করে কাগজের ট্রায়াঙ্গেল সাজাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। সব জোগাড়যন্ত্রী হয়ে গেছে, অদীপ্তর হাতে খড়ি হবে বলে ওই দেখো স্লেট আর পেন্সিল রাখা আছে। আর অদীপ্ত তো চুপটি করে বসে পড়েছে প্রথমেই। পুজো টুজো দেখতে কিন্তু ও বেশ ভালোই বাসে, চুপ করে বসে কি সুন্দর দেখছে দেখো, আর কাগজ ছিঁড়ছে। এই দেখো, কাকায়ের কাছ থেকে এই কাগজটা নিয়েছে, সেটাকে নিয়ে ছিঁড়তে ব্যস্ত। ভালো একটা খেলার জিনিস পেয়েছে কিন্তু। আজ কিন্তু সকাল সকালই বেশ রোদ উঠেছে, তার জন্য ঠান্ডাটা বেশ অনেকটা কম। সরস্বতী দেবীর চক্ষুদান হচ্ছে, সেই জন্য এইভাবে ঢেকে রাখা হয়েছে। আর অদীপ্ত দেখো টুকি মেরে দেখছে। এবার অদীপ্তর হাতে খড়ি হবে, সেই জন্য ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসেছে। পড়াশোনা তো সব শুরু হয়ে গেছে, লেখাও শুরু হয়ে গেছে, কিন্তু তাও নিয়ম অনুযায়ী 4 বছর 4 মাস 4 দিন বয়সে হাতে খড়ি হয়, বা তারপরে। তার জন্য সেই নিয়ম অনুযায়ী অদীপ্তর হাতে খড়ি হচ্ছে। আর বহু বছরকার পুরনো, দেখো একটা মোটা দেখে পেন্সিল নিয়েছে অদীপ্ত, সেটা দিয়ে অতনুরাও লিখেছে, আবার বাবারাও লিখেছে। তো জানি না কতদিনকার পুরনো, সেই পেন্সিলটা দিয়েই কিন্তু অদীপ্তও লিখছে আজকে। আর পেন্সিলটা এতটাই মোটা যে ওর একটু ধরতে অসুবিধাও হচ্ছে। প্রথমে শ্রী শ্রী সরস্বতী মাতায় সহায় লিখে, তারপরে অ আ হ্রস্ব দীর্ঘ এগুলো লিখবে। বেশ কিন্তু হাতে ধরে লিখছে। আসলে পেন্সিলটা অনেক দিনকার পুরনো তো, আর কালিটাও সেই জন্য একটু হালকা হয়ে গেছে, তাই খুব একটা বোঝা যাচ্ছে না। এবার ঠাকুরমশাই জিজ্ঞাসা করছে যে তুমি অ আ লিখতে পারো? ও বলছে হ্যাঁ পারি। বলছে তাহলে তুমিই লেখো, আমি হাতটা ধরে আছি। যাক বাবা, এবার হাতে খড়িটা হয়ে গেল। এই প্রধান কারণের জন্যই এখানে আসা। শুক্রবারের দিন অদীপ্তদের স্কুলে খাওয়া দাওয়া ছিল জানো তো, কিন্তু সেখানে আর যাওয়া হবে না, যেহেতু আমরা এখানে এসেছি। আর বাড়ি যাব রবিবার দিন। অদীপ্তর তো খুব আনন্দ হয়েছে, যেহেতু একটু অন্য ধরনের জিনিস, ও স্লেটে লেখা, কত সুন্দর করে ধরে আছে দেখো। আর পাশে অতনুর বই, শুভর বই, আর অদীপ্তরও কিছু বই খাতা দেওয়া আছে। সরস্বতী পুজোতে যেন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের বাড়িতেও ছোটবেলায় পুজো হতো। এখন যেহেতু দিদি ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, কেউ তো নেই সেরকম পড়াশুনো করার মতো, সেই জন্য আর পুজো করা হয় না। আর মায়েরও ধরো বয়স হয়েছে, একা একা এত কিছু করতেও পারে না। সবাই আমরা এখন পুজো দেখতে ব্যস্ত।
আর এই যে অদিত্যকে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। ট্রায়াঙ্গেলগুলো কাকাই মনে হয় এখানে রেখেছে, সেগুলোকে নিয়ে ও এখন খেলা শুরু করে দিয়েছে। এই ট্রায়াঙ্গেলগুলো আর যে কাগজের জিনিসগুলো আছে ওগুলো লাগাতে কি আঠা ব্যবহার করেছে বলো তো শুভ? আটাকে জলে গুলে ব্যবহার করেছে, একদম নো কস্ট DIY। পুজো কমপ্লিট, ঠাকুরমশাইও চলে গেছেন। পুজো কমপ্লিট, তোমরা তো দেখলেই। এই মাথাটা ফেটে যাবে ফটাস করে, দেখেছো হাতুড়ি দিয়ে বাড়ি মারছে মাথায়। কি নিয়েছিস সাথে? লেগে যাবে না? লেগে যাবে। আর প্রসাদ খাওয়ার পালা চলছে, অদিত্যকে আপাতত খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। প্রসাদ প্রসাদ সব খাওয়া হয়ে গেছে, শাড়িটা একটু চেঞ্জ করে নিলাম। রান্নাবাড়ি দেখি অদিত্যটা চাপাবো, ওইদিকে মা কাকিমা চাপাচ্ছে। অদিত্যটা করে নিই, তারপরে মা কাকিমার সাথে ওইদিকে দেখবো, যতটা পারবো করে দেবো। আর একটা কথাটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, অদিত্য টপ টপ করছে। দেখো যে শাড়িটা পরেছিলাম ওইটা আমি দিদি নাম্বার 1-এ যখন ফার্স্ট হয়েছিলাম সিজন 7-এ, তখন প্রাপ্তি থেকে ওই শাড়িটা নিয়েছিলাম। তাই ওই শাড়িটা খুব স্পেশাল আমার জন্য। তোমাদের সাথে সব কথা শেয়ার না করলে মানে মনটার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আর কি ওটা শেয়ার করলাম ওই কথাটা। অদিত্যর হাতে খড়ি তো তোমরা দেখলেই। এবার চলো তাহলে রান্নাবাড়ির দিকে যাওয়া যাক। পুজো শেষ হয়ে গেছে, এখন অদীপ্ত ঢাক বাজিয়ে বেড়াচ্ছে। আসলে তখন অদীপ্ত ঢাকটাকে খুঁজে পায়নি, সেই জন্য এখন খুঁজে পেয়েছে আর এখনই বাজাতে শুরু করে দিয়েছে। আর সবাই ওর ঢাক বাজানো দেখতেই ব্যস্ত। মা আর কাকিমা এবার রান্নাবাড়িতে ঢুকছে, আর আমি এদিকে অদীপ্তর জন্য ভাত টাত চাপিয়ে দেব, মাছের ঝোল। তাই মা বললো আমি আর কাকিমা তো আছি, তুই ওই দিকটা করগা আগে বাবুর, তারপর এই দিকে অসুবিধা হলে নয় তখন করবি। এই দেখো অদীপ্ত রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, জলের মধ্যে কাগজগুলো ফেলে তারও রান্না চলছে। আসলে কালকে শীতলা ষষ্ঠী, ঠান্ডা ঠান্ডা সব খাবার খেতে হয়, বাসি খাবার, গরম কিছু খাওয়া যায় না, সেই জন্য ধরো আজকে অনেক কিছু রান্না আছে। বিভিন্ন ধরনের ভাজা, বাঁধাকপির তরকারি, পালং শাকের তরকারি, আজকের জন্য মাছের ঝোল, মাছের টক। আমাদের রান্না তো এখনো চলছে। অদীপ্তকে দেখি এবার একটু স্নান করে খাইয়ে দেবো, অনেকটা বাজে, ধরো মোটামুটি 12:30 মতো বাজে। দিয়ে তারপরে দেখি এদিকে যেহেতু আমি মাছটা করেছি অদীপ্তর, কালকে যেহেতু ষষ্ঠী আছে সেই জন্য মা বললো তোকে আর এখন আপাতত রান্না করতে হবে না, যেহেতু কালকে ষষ্ঠীর জন্য সব নিরামিষ ধরো খাবারগুলো রাখা হবে, মাছের হাতে কিছু করতে পারবো না, সেই জন্য বলে এখন থাক, কাকিমা আর মা মিলেই সেই জন্য রান্নাগুলো করছে। আমি আপাতত স্নানটা করি, অদীপ্তকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওইদিকে অতনু আর শুভ গেছে হাই স্কুল মাঠে আড্ডা মারতে, বন্ধুদের সাথে গল্প করতে। কী বা করবে বাড়িতে থেকে, কিছু তো সেরকম কাজ নেই ছেলেদের, সেই জন্য বলে একটু যাই আড্ডা মেরে আসি, তার জন্য আড্ডা মারতে গেছে। এই দেখো অতনুরাও চলে এসেছে, সবাই একসঙ্গে উঠানে বসে বেশ গল্প করা হচ্ছে আর রান্নাবাড়িও চলছে। আর বেশ গরম লাগছে, সেই জন্য অদীপ্তকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। এখন মাছের ঝোল হচ্ছে। আর বলো না, কালকে অদীপ্তর ভীষণ পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো, সেই জন্য হঠাৎ করে ব্লগ করতে করতে না অফ করে দিতে হয়েছিল। এত পেটে ব্যথা করছিল, কোনোদিনও কান্নাকাটি করে না, পেটে ব্যথা মানে হয়ই না ওর পেটে ব্যথা সাধারণত, ভীষণ কান্নাকাটি করছিল। দিয়ে সেই জন্য ধর আমরা সবাই একটু টেনশনে পড়ে গেছিলাম যে হঠাৎ করে পেটে ব্যথা হলো কেন। আসলে খালি পেটে ফল টল খেয়েছিল তো, প্রসাদ হয়তো সেই জন্য, জানি না ঠিক। আবার ট্রেনেও এসেছে ধরো, একটু ভুলভাল খেয়েছে, তারপরে ঘুমায়নি, সেই জন্য যাই হোক বিভিন্ন কারণে পেটে ব্যথা করছিল হয়তো, মানে অম্বল গ্যাস হয়ে গেছিলো হয়তো। দিয়ে সেই জন্য ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ব্লগ করাই হয়নি কালকে, সেই জন্য ওখানে ওইটুকুনি করেই শেষ করে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু ব্লগটা শুরু করি, যাতে অন্তত মানে কিছুটা তোমাদেরকে দেখাতে পারি আর কি। এই দেখো এখানে সরস্বতী মাতায় সহায় শ্রী শ্রী সরস্বতী দেবী নম, এই সমস্ত জিনিসগুলো লেখা হচ্ছে। এখন আপাতত অতনু লিখছে যে দোয়াতগুলো দেখছো আর যে কালিগুলো দেখছো, সেই দোয়াতটা কিন্তু বহু দিনকার পুরনো, মানে বাবারাও কিন্তু সেটাতেই লিখে এসেছে। এই দেখো এখানে মা ষষ্ঠীর পুজো হয়েছে, মানে শিলনোড়ার, আর ওইদিকে কলাই সিদ্ধ, ভাত, এই সমস্ত জিনিসেরও কিন্তু পুজো হয়েছে, মানে যেটাকে বলে ষষ্ঠী পুজো। কলাই সিদ্ধতে কিন্তু অনেক রকমের ফল সবজি জোড়া জোড়া করে দিতে হয়, জানো তো, কুল, আলু, শিম, বেগুন, মটরশুঁটি, 5টা বা 7টা। আর শিলের কোলও কিন্তু দিতে হয়, সঙ্গে শিলে চন্দনের ফোঁটা দিতে হয়, সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর এই যে আমাদের অদীপ্তও কিন্তু অবা লিখেছে। আর এই দেখো সবারই লেখা, একবার লাল কালি দিয়ে মানে লাল দোয়াত দিয়ে, আর একবার নীল দিয়ে। এখানে ছোট ছোট বড়ি পাওয়া যায় জানো তো, সেইগুলোকে জলে গুলে এরকম কালার হয়ে যায়। এই দেখো সকালবেলায় ঠাকুরমশাই এসে
এই মা ষষ্ঠীর পুজো করে দিয়েছে। আর আজকে আমরা মায়েরা সব কিন্তু বাসি খাবার খাবো, মানে গরম কিছু খেতে পারবো না। আর এখানে দেখো জিরে গুড়, সেটাই কিন্তু আসল প্রসাদ। আর এই দেখো সরকাঠি দিয়ে সবাই আমরা লিখলাম। পুরোনো জিনিস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? যাই হোক, অদিত্যর যে এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি, জানো তো। যদি জানতাম আগে থেকে তাহলে জানি না আসতাম কিনা। সবাই তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কালকের কিছু মশলাপাতি ঢেকে রাখা হয়েছিল, সেগুলোকে নিয়ে এখন সে কড়াই হাতা নিয়ে রান্না শুরু করে দিয়েছে। অদিত্য খেলা করতে ছড়া বলতেই ব্যস্ত। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ওকে, বাই।